হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে তাশরিফ আনিলেন। আমি তাহার চেহারা মোবারকের দিকে লক্ষ্য করিয়া বুঝিতে পারিলাম, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার দেখা দিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহার সাথে কোনরূপ কথাবার্তা না বলিয়া উজু করিয়া মসজিদে তাশরিফ নিয়া গেলেন। আমি তাহার কথা শুনিবার জন্য ঘরের দেয়ালে গা ঘেঁষিয়া দাঁড়াইয়া গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে তাশরিফ রাখিলেন। অতঃপর আল্লাহর প্রশংসা বর্ণনা করিয়া ইরশাদ ফরমাইলেন, হে লোক সকল, আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, নতুবা এমন সময় হয়তো আসিয়া পড়িবে যে যখন তোমরা দোয়া করিবে কিন্তু উহা কবুল করা হইবে না, তোমরা সওয়াল করিবে কিন্তু উহা পূরণ করা হইবে না, তোমরা শত্রুর বিরুদ্ধে আমার নিকট সাহায্য প্রার্থনা করিবে কিন্তু আমি তোমাদিগকে সাহায্য করিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কথা কয়টি বলিয়া মিম্বার হইতে নামিয়া আসিলেন। এই বিষয়টির প্রতি যেন ওই সকল লোক বিশেষভাবে লক্ষ্য করেন যাহারা শত্রুর মোকাবিলা করার জন্য দ্বীনি বিষয়সমূহে অবহেলা ও শিথিলতার উপর জোর দিয়া থাকেন। কেননা এই হাদিসেই প্রমাণ রহিয়াছে যে মুসলমানদের সাহায্য একমাত্র দ্বীনের মজবুতির উপর নির্ভর করে। বিশিষ্ট বুজুর্গ সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, নচেত তোমাদের উপর আল্লাহ তাআলা এমন জালেম বাদশা নিযুক্ত করিয়া দিবেন যে তোমাদের বড়দের সম্মান করিবে না, তোমাদের ছোটদের প্রতি দয়া করিবে না। ওই সময় তোমাদের বুজুর্গ ব্যক্তিগণ দোয়া করিবেন কিন্তু উহা কবুল হইবে না, তোমরা সাহায্য চাহিবে কিন্তু সাহায্য করা হইবে না, তোমরা ক্ষমা চাহিবে কিন্তু ক্ষমা করা হইবে না। স্বয়ং আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো তাহা হইলে আল্লাহ পাকও তোমাদের সাহায্য করিবেন এবং শত্রুর মোকাবিলায় তোমাদেরকে দূরপথ রাখিবেন। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 7। অন্য আয়াতে ইরশাদ হইয়াছে, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। অর্থ, যদি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের উপর কেহই জয়লাভ করিতে পারিবে না, আর যদি তিনি তোমাদেরকে সাহায্য না করেন তবে আর কে আছে যে তোমাদেরকে সাহায্য করিতে পারে। আর মুমিনদের একমাত্র আল্লাহর উপরই ভরসা করা উচিত। সূরা আলী ইমরান আয়াত নম্বর 160। আল্লাহ তাআলা আমাদের এই ইসলামিক কুইজ মিডিয়ায় সবাইকে হেদায়েত দান করুক। আমরা সকলেই বলি আমিন।